গুড মর্নিং। আজকে তো 2 জানুয়ারি। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আয়ুষ আড্ডারিস মমস ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। চলো তোমাদের সাথে নিয়ে আর একটি নতুন ব্লগ শুরু করি। মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট করেছি। আজকে ঘুম থেকে উঠতে 8টা বেজে গেছিলো। যাই হোক, 8টার সময় উঠেছি। উঠে সবার প্রথমে ছেলের খাবারটা বসিয়ে তারপর আমি বিছানাটা ক্লিন করেছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো, চাদরটা চেঞ্জ করে দিয়েছি, বালিশের কভার টভারগুলো সব চেঞ্জ করে দিয়েছি, বেডটা কিন্তু পুরো ক্লিন করে ফেলেছি। আর এইদিকে কিন্তু ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো সোফাটাও ক্লিন করেছি, আর এদিকে মিঠুকে পেয়ারাও দিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে আছে ছেলের খিচুড়ি, বন্ধ করে রেখেছি। দোকানে বায়না করলো দোকানে যাবে, আর আজকে না কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, তো সেই জন্য ওকে আমি বললাম যেতে হবে না, বাইকের হাওয়া লাগলে ঠান্ডা লেগে যাবে। ও তাও শুনলো না, ও তাও ওর বাবার সঙ্গে গেল দোকানে। ছেলে আসলে ওকে খাওয়াবো। আর তার আগে এখন আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা চলো মুছে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? এখনো আসেনি। ছেলে আসার আগে আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা, ওই ঘরে বিছানা ছিল, বাবা ঘুমিয়েছিল, সেই বিছানা গুছিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে একটু ব্রাশ করে মুখটা ক্লিন করে নেবো। আর হ্যাঁ, টোটাল লিপস্টিক দেখে বুঝতেই পারছো, ওই যে কালকে ওই বার্থডে বাড়িতে গেছিলাম, সেই জন্য এখন তো মুখটা সেভাবে ক্লিন করা হয়নি, তাই জন্য সব কিছু রয়ে গেছে। দেখো আমি হাঁপিয়ে গেছি। যাই হোক চলো, ছেলে আসুক, তার আগে আমি একটুখানি ব্রাশ করে একটু চা করে খেয়ে নিই। ঠিক আছে, চলো ব্রাশ করে পরে দেখা হচ্ছে। একটু চলে এসেছিলো তোমার বাজার থেকে, আর আসার সময় মাছও নিয়ে এসেছিলো ছেলের বাবা, ও দাদু আর কি কিনে দিয়েছে। আর ছেলেকে কিন্তু আমি এখন খাইয়েও দিয়েছি। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10, ওর এই মাত্র খাওয়া কমপ্লিট হলো। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ও একটা সুন্দর জ্যাকেট পরেছে। এই জ্যাকেটটা তোমাকে কে দিয়েছে বাবা? পিমনি দিয়েছে। ওলে বাবলে। তো এই জ্যাকেটটা দেখো, ওকে পিমনি দিয়েছে। আর এই জ্যাকেটটা হয়েছে ও কালকে ফার্স্ট টাইম পরেছে, পরে বার্থডে বাড়ি গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, মা আমি কিন্তু এই জ্যাকেটটাই পরবো। মানে ওর জ্যাকেটটা এত পছন্দ হয়েছে আর পরেছে। বললাম ঠিক আছে পর, সামনের বছর এটা নাও হতে পারে। তো ওই জন্য ওই দেখো। কোথায় যাচ্ছ বাবা আগে বলো, এই জ্যাকেটটা তোমার পছন্দ হয়েছে? উলিয়ে বাবা, জ্যাকেটটা কেমন কেমন দেখি, একটু হাত দিয়ে দেখাও একটু, জ্যাকেটটা কেমন 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 জ্যাকেটটা? এরকম? ওয়াও বাবা, ওর ভীষণভাবে পছন্দ হয়েছে। তো ওই জন্য আর কি খুলতে চাইছে না। বললাম কি এখন খুলে নে, তারপর আমি তোকে অন্য কিছু পরিয়ে দিচ্ছি, তবে খুলবে না। তো ঠিক আছে, খুলবে না যখন, পরে থাক, যখন খুলবে খুলবে। আর এখন কি করছে দেখো, এই দেখো, হ্যাঁ দাঁড়িয়ে ফিশ দেখছে। কই ফিশ? ওখানে ফিশ আছে, তোমাদের দেখাই। সত্যি কথা বলতে এটা কি মাছ আমি সঠিক জানি না। এটা মনে হচ্ছে কি সরপুঁটি না বাটা মাছ, আমি সঠিক বুঝতে পারছি না। মাছ আছে, আর এটার মধ্যে রয়েছে দেখো, ও মানে আয়ুষের জন্য শিঙি মাছ। তো এটা এখন আমি খুলতে পারবো না, কারণ আমি এই মাছটাকে ভীষণই ভাবে ভয় পাই। এটা আমি পরে দেখছি এটা কি করবো। দাঁড়া, আচ্ছা ঠিক আছে। প্রায় অনেকটা সময় পর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। তো মাঝখানে সেই দেখেছিলাম মাছ এনেছে, রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ আজকে ছেলেটা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করেছে। মাঝখানে শরীরটা একটু খারাপও ছিল। তো সব কিছু মিলিয়ে আর মানে আজকে পুরো কোলে ছিল, ওকে কোলে নিয়ে রান্না বান্না সব করতে হয়েছে। একদম নিচে নামতে চাইছিল না, জানি না কেন। তো সেই কারণে আর তোমাদের সামনে আসা হয়নি। আর সেভাবে আজকে স্নান করে উঠেছি 3টের সময়, আর রান্নাবান্নাও মানে শেষ হতে 2টো বেজে গেছিলো। তারপর ওকে খাইয়ে দাইয়ে সব কাজ কমপ্লিট করতে আমার 3:30 বেজে গেছিলো। তো মানে প্রচণ্ডই আর কি আজকে পরিশ্রমও বলতে পারো হয়ে গেছে। আর মানে ওকে নিয়ে রান্না করা, একটা বাচ্চা কোলে নিয়ে রান্না করা তো জানো কতটা একটা চাপের বিষয়। যাই হোক, কিছু অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম, কিন্তু সেগুলো কাচাকুচি করতে পারিনি। অল্প জামাকাপড় কাচাকুচি করেছি, সেগুলো এখন মেলাম। এখন বাজে রাত্রি 8টা। জামাকাপড় মেলে কালকে শুকনো জামাকাপড় তুলে নিয়েছি। আর এদিকে বাবার জন্য বিছানাও করে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়া। এদিকে বাবার জন্য বিছানা করে দিয়েছি, বাবা শোবে। আর এই জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছি, শুকনো জামাকাপড়। যেটা করব, ফ্রিজে না প্রচুর সবজি আছে, কিন্তু সবজিগুলো যেমন এনেছে তেমন আর কি ফ্রিজে ঢুকানো আছে। এগুলো একটু বের করে ভাবছি বেছে সুন্দর করে এক একটা প্লাস্টিকে ভরে রাখবো। তো চলো ঝটপট করে বের করে নিই। হলো লাড্ডু গোপাল। রাত্রিবেলা লাড্ডু গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে। তো এই যে গোপুসোনারা ভোগ দেওয়া হয়ে গেছে। আর এখন ওই দেখো ঘড়িতে বাজে 8টা। চলো ঝটপট করে বাছি। এই দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর সব একসঙ্গে রয়েছে। এগুলো এক একটা প্লাস্টিকে রাখবো। তো চলো ঝটপট করে বেছে নিই, পরে আসছি। হ্যাঁ
তারপর দেখো প্রত্যেকটা সবজি ভাগ ভাগ করে প্লাস্টিকে এক একটা সবজি এক একটা প্লাস্টিকে রাখার চেষ্টা করলাম। তো ফাইনালি দেখতে দেখতে সমস্ত সবজিও গুছিয়ে নিয়েছি। আর রাত্রে কিন্তু এখন রান্না করব লুচি আর ঘুগনি। মটরটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা বর আর ছেলে একটু বেরিয়েছিল, গিয়ে মিষ্টি চানাচুর আর সাথে সিঙ্গারা নিয়েছিল, এটা দিয়ে এখন টিফিন করব। তারপরে আমি প্রথমত দুধটা জাল দিয়ে নিলাম। দুধটা জাল দিয়ে এইবার দেখো আমি ছেলেকে নিয়ে বসে পড়লাম। আর বর চলে গেছিলো, একটা পার্সেল এসছে আবার, সেই পার্সেলটা আনার জন্য। তো এই দেখো পার্সেল চলে এসছে। আর আমার ছেলে তো কোনো পার্সেল দেখলে খোলার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, ছেলে তো খুলতে পারছিল না। তারপর ছেলে আর ছেলের বাবা দুজনা মিলে টানাটানি করে পার্সেলের প্যাকেটটা ফাইনালি খুলে দেখলো পার্সেলটার ভেতরে রয়েছে প্যাম্পাস। অনেকটাই টাইম হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে তারপর একটু পূজা স্টার্ট করছি। আর এখন হচ্ছে ছেলেকে স্নান করাবো। এখন কিন্তু বলতে 12:30 মতো বাজে। প্রায় অনেক দিন হলো আমি কিন্তু ভিডিও করছি, কিন্তু নিজের ভিডিও কোনোদিনও টিভির পর্দায় চালিয়ে কোনোদিনও দেখিনি। টিভির পর্দা কেন, কোনো বড় পর্দায় আমি দেখিনি, কিন্তু এই প্রথমবার আমার বর আমার ভিডিও টিভির পর্দায় চালিয়েছে। আর সত্যি কথা বলতে নিজেকে যে এইভাবে টিভির পর্দায় দেখতে পাবো সত্যিই কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। তো হ্যাঁ, গুড মর্নিং বলার একটাই কারণ, কালকে তোর ব্লগটা একদম কন্টিনিউ শেষ করতে পারিনি। তো এখন হচ্ছে আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর কালকে রাত্রে তোমাদেরকে, কালকে আমি কোনো ব্লগে বলেছিলাম যে রাত্রিবেলা আজকে তোমার লুচি আর ঘুগনি করব, বাট কালকে রাত্রে আর করা হয়নি, আজকে করব। তো চলো ঝটপট করে সেগুলো করে নিই। আর ময়দাটা মেখেও রেখেছি, তোমাদের দেখাচ্ছি। আর ঘুগনি করব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। প্রায় অনেক কটা লুচি ভাজার পরে মনে পড়েছে এ বাবা ক্যামেরাটা তো অন করা হয়নি। যাই হোক, তারপর ক্যামেরাটা অন করলাম। এদিকে দেখো আমি কিন্তু লুচি ভাজা স্টার্ট করেও দিয়েছি। আর প্রথম দুটো লুচি ফোলেনি দেখে আমার মনটা একটু খারাপও হয়ে গেছিলো। ঠিক তারপরের লুচিগুলো দেখলাম বেশ ভালো মতোই ফুলছিল। আর লুচি যদি ফোলে মনটা সত্যি অনেক অনেক আনন্দ হয়ে যায়। যাই হোক, এদিকে আমার লুচি আর ঘুগনি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাবাকে টিফিন পাঠিয়ে দিয়েছি, বড় দোকানেও চলে গেল। আর হয়েছে আজকে থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করব। ছেলে আমার এখনও ঘুমাচ্ছে, আর ছেলে ঘুমাচ্ছে বলেই কিন্তু আমি এইসব রান্নাবান্না এগুলো করতে পেরেছি। আর শুরু করে দিয়েছি আজকে রান্নাবান্নাগুলো। তো চলো তাহলে, কথাতে আছে না যে ভাগ্যে না থাকলে কোনো কিছু তোমার সম্ভব না। সেটা সব কিছুর দিক দিয়ে, মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে বলো, পোশাক আশাকের দিক দিয়ে বলো, ঘুরতে যাওয়ার দিক দিয়ে বলো, তো সব কিছুতেই। তো কালকে তো লুচি আর ঘুগনি খাওয়ার ভাগ্যে, মানে ভাগ্যিটা বাবার ছিল না। তো আজকে হয়েছে ফাইনালি বাবাকে করে দিতে পারলাম। তো আমারও ভীষণ ভালো লাগছে। আর লুচিগুলো তো ফুলেছে, সেটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, তাহলে চলো আজকে ওটা আমি এখানে ইন করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকেও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।